এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? বলো তোমরা কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো আজকে তো কার্তিক লড়াই, তোমরা তো সবাই জানো কাটোয়াতে কেমন ধুম হয়। তো আমরা তো সেটাই দেখতে যাচ্ছি। তো তোমরা কে কে যাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও একটু বলো। আর ভিডিওটা কেমন হয় সেটাও একটু জানাবে। তো আমরা যাই, দেখো রেডি হয়ে গেছি আমি, আমার ছেলে। তো এখন আমরা বেরোবো। তো আজকে মেলায় গিয়ে কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমার বরের কথা বলা হয়নি, একটু রাগ হয়েছে। এই তো আমরা সবাই ফ্যামিলি, তো সবাই যাচ্ছি আজকে ঠাকুর দেখতে, আর কি লড়াই দেখতে আজকে। তো যাই, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, আর কি কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যাই এখন, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কন্টিনিউ দেখবে। ওকে বলো টাটা, বলো টাটা। হ্যাঁ, তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা সবাই হেঁটে হেঁটে ঠাকুর দেখব। কারণ তো আজকে টোটালি রাস্তা পুরো অফ করে দিয়েছে, মানে কিছুই যাতায়াত বন্ধ করে দিয়েছে আর কি, বাইক টোটো সবই। তো আমরা এখন হেঁটে হেঁটে যাব। এই দেখো আমাদের কার্তিক নিয়ে বসে আছে শিব ঠাকুরকে, এরকম আরও অনেক আছে। তো যাই, দেখো এইটুকু পুরো ফাঁকা, পরে তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করছি। আর এই দেখো এখান থেকে আর কি স্টার্ট হলো মেলাটা শুরু, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে ভিড় শুরু হয়ে গেছে। আর এদিক থেকে লাইটিংটা, মানে এই ৩ রাস্তার মোড় থেকে যেদিক দিয়ে যাবে সেই দিক দিয়েই গেলে আর কি তোমরা মানে সব দিক থেকেই মেলাটা পাবে। আর এখানে দেখো হাঁটতে হাঁটতে মানে আমার ছেলে আর পারছে না, আমিও আর পারছি না কোলে নিতে মেন। তো কাঁধে উঠে গেছে, এবার সারা মেলাটা কাঁধে করে মানে ঘোরাবে আর কি ওর বাবা, বা ঘুরবে। তো দেখো এখানে ফার্স্ট আমাদের এখানে আমাদের বাড়ি থেকে অল্প একটু যেতেই যে মন্দিরটা, এই মন্দিরটাই দেখবো। কারণ আজকে তো লড়াই, কার্তিক পুজো হয়ে গেছে কালকে। তো মেলায় তো যেতেই পারিনি, তো মানে ঠাকুর দেখতে যেতে পারিনি। তো আজকে হয়তো তোমাদের সঙ্গে প্যান্ডেলগুলো শেয়ার করতে পারবো না, মানে কাটোয়াতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, সেটাও হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু যেটুকু দেখবো আজকে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো মেলায় এসে মানে আমার ছেলে লাফাতে শুরু করে দিয়েছে, আর ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে, এমনিতে ওঠে না, মানে আমার জায়ের মেয়েকে দেখে ও আর কি উঠবে। তো বাড়িতে ও যাবে না, ওখানেই থাকবে, বলছি বাড়িতে আয়, আসবে না। তো দেখো এখান থেকে আর কি লাইটিংটা শুরু হয়ে গেছে আর কি। আর দেখো এইদিকে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এই ভিড়টা দেখছো আর এই লাইনটা দেখছো, মানে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে এতটা লাইন পড়েছে, তোমরা যদি না আসো হয়তো তাহলে বিশ্বাস করতে পারবে না। তো এইটা হচ্ছে মানে আমি পরে দেখাচ্ছি। তো আমি হেঁটে হেঁটে যাই, মানে হয়তো মোটামুটি তাও ২-৩ মিনিট লেগে গেছে, এতটা লাইন। তা ভাবতে পারছো তো, আমরা তো আর রাস্তায় হাঁটিনি, এতটা লাইন পড়েছে। ভাবলাম হয়তো এই প্যান্ডেলের মধ্যে ঢুকবো আর কি, সেটা হয়তো আর আমার দ্বারা অসম্ভব, কারণ এতটা ভিড় পড়েছে। এই দেখো আত্মার আত্মনাদ, মানে মানে এখানে হচ্ছে ভূত করেছে, তো ভূতটা দেখার জন্য মেনলি এত লোক। তো আমি ভেবেছিলাম হয়তো দেখেছো এই দিকেও কেমন লাইন পড়েছে। তো আমাদের ইচ্ছে ছিল এইটা আর কি দেখার, সেটা হয়তো আর দেখতে পারবো না। তো ওখান থেকে বেরিয়ে গেলাম। দেখো এখানে মানে এখানে মোটামুটি তাও আজকে লড়াই তো, আজকে হয়তো মোটামুটি তাও ১০০টার বেশি আর কি ঠাকুর বেরিয়েছে। তো রাস্তায় এত ভিড়, তো যেতে থাকি আর তোমরা দেখতে থাকো, তো শেষে কেমন ভিড় হয় সেটাই তোমরা দেখবে। আর আমার মেন মানে মেলাটা ঘুরে না এত ঠান্ডা লেগেছে, সত্যি বলতে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। আর তোমরা তো বুঝতেই পারছো কেমন নাক টানছি, আর আমার কথাগুলোও মানে বেঁধে বেঁধে যাচ্ছে। তো তোমরা এভাবে একটু মানিয়ে নিও। তো অনেকটা বকবক করে ফেললাম। তো এখান থেকেই দেখো লড়াইটা শুরু হয়। তো তোমাদের আমি পুরো মিউজিকটা যদি শোনাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতে, কিন্তু এত মাইকের আওয়াজ হচ্ছে, তো আমি তোমাদের পুরোটা শোনাতে পারবো না। কারণ হচ্ছে মানে হয়তো শোনাতেই পারবো না, কারণ আমার চ্যানেলটা হয়তো কপিরাইট চলে আসবে। তো আমি চাই না যে আমার ছোট্ট একটা মিউজিকের জন্য আমার চ্যানেলে কপিরাইট আসুক। তো তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকো। তো আমার কাছে এইটুকুই চাওয়া, আর কোনো কিছুই চাওয়ার নেই। তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো। তো তোমাদের কাছে একটাই চাওয়া, আমার প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি
100K করে দাও, যেন আমার মানে সবারই যা স্বপ্ন থাকে, তো আমারও সেই ছোট্ট একটাই স্বপ্ন আছে। তো তোমরা সেটা প্লিজ একটু তাড়াতাড়ি পূরণ করো। জানো তো বিয়ের আগে কি ভাবতাম হয়তো কাটোয়াতে কার্তিক লড়াই অনেক ধুম হয়, তো ভাবতাম কার্তিক লড়াই মানে তো যুদ্ধ হয়, তো যখন ঠাকুর বের হয় অনেক লোকজন হয় তখন হয়তো মারামারি বা কোনো একটা কিছু মানে যুদ্ধ টাইপের কোনো কিছু হয়, কিন্তু না, অনেক ভালো, অনেক ধুম হয়। তোমরা এসো একবার দেখে যেও। আর দেখো চারিদিকে এত বাজনা, কি বলবো, আমি আর আমার ছেলে তো নাচতেই লেগে গেছি, কারণ ভিড়ের মধ্যে তো নাচতে পারিনি, তাই ফাঁকা ময়দানে একটু নেচে নিলাম। তো দেখো এখন আর কি ঠাকুর দেখবো না, এখন বাড়িতেই যাব, তো বাড়ি যাই। আর দেখো এখানে তোমাদের বললাম তো যেতে যেতে বেলুন কেনা হয়ে গেছে, আর ওইদিকে বেলুনটা ফাটানোও হয়ে গেছে। তো এখানে এসে ভাবলাম এইগুলো কিনবো, কিন্তু আমার ছেলের ওই যে বায়না, যা দেখবে ওর যেটা ভালো লাগবে সেটাই ও নেবে। তো এখানে দেখো মানে খুব সুন্দর লাগছিল, ভাবলাম সবাই কিনেছে এই মেলাতে, যার হাতে দেখছি তার হাতেই এই বেলুনগুলো ছিল, কিন্তু আমার ছেলে নেবে না, ওই যে বললাম বাঁশি নেবে। আর বাঁশি কিনেছে আমার ছেলে, আর বাজাতে লেগে গেছি আমি। তো আর মেলায় ঘুরবো না, একটু খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি চলে যাব। অনেকটা রাত হয়ে গেছে, তাও রাত 11টার বেশি বাজে, কারণ আমার ছেলেকে নিয়েও এসেছি, ঠান্ডা লেগে যাবে। আর ওই দেখো একটু গরম গরম ঘুগনি খেয়ে নিলাম, কারণ মেলাতে এসে আমার ঘুগনি না খেলে তো ভালোই লাগে না। তো আমি ঘুগনি খেলাম, আর আমার বর বলছে আমি তাহলে এগরোল খাবো, তো ওই কিনেছিল, তো ওর কাছ থেকে আমি একটু খেলাম, কারণ আমি মেলার এগরোল খাই না। আর দেখো এসেছিলাম হেঁটে, আবার হেঁটে হেঁটে যাব, তো বাড়ি যাই, তারপরে কথা হবে। দেখো আমরা বাড়িতেও চলে আসলাম। বল টাটা বল, দেখি বল, এটা কিনেছি আমি। কি কিনেছো এটা? বলো হাঁস। বলো হ্যাঁ, বলো টাটা। বল টাটা দে, টাটা দে, টাটা, বাই বল, বাই বল, বল, বলো টাটা বাই।